আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমজান থেকে আমরা কি শিক্ষা লাভ করব, কি শিখতে পেরেছি, কি শিখতে পারলাম? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজিতে বলে দিয়েছেন, তোমরা যেখানে থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়াটা কি? সেটা হলো সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে সংযত রাখা, বিরত রাখা। সেটার নামই হলো তাকওয়া। তাহলে এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? এই রমজানে আমরা পানাহার করলাম না দিনের বেলায়। এই রমজান মাসে আমরা সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছি। এই রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছি, তারাবি পড়েছি, সেহরি খেয়েছি, অশালীন কাজ থেকে দূরে সরিয়ে নিজেকে রাখতে পেরেছি। ঠিক তেমনিভাবে রমজানের পরেও আমরা সকল ধরনের অশালীন কাজ থেকে নিজেকে বিরত রাখবো। যার কারণ আল্লাহ তাআলা কি শুধু রমজান মাস আমাদেরকে দেখে, বাকি 11 মাস কি আমাদেরকে দেখে না? এটা আমাদের কিছু মুসলমানদের এই মনের ভিতরে এই বিশ্বাসটা। সেজন্য আমরা এই মাসে তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অন্তরে জপব, আল্লাহর রঙে রঙিন হব। বাকি 11 মাসে আমরা আমাদের এই ইবাদত বন্দিগুলা এই তাকওয়া অর্জন করেছি যে তা আমরা কি করব? আমরা আমাদের অন্তরের দ্বারা আমরা এই তাকওয়াটা আমরা কি করব? জারি করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, হারাম কাজ থেকে দূরে থাকব, বৈধ পথে থাকব, অবৈধ পথ থেকে দূরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি 11 মাস বৈধ পথে থাকার সেই তৌফিক দান করুক, আল্লাহর রঙে রঙিন হওয়ার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।